আজকে তোমাদের সঙ্গে বিয়েবাড়ি স্টাইলে মিক্স ভেজ রেসিপি রান্না করে দেখাবো। চলো রেসিপি শুরু করি। প্রথমেই রুই মাছের মাথাগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই করে খুন্তির সাহায্যে মাথাগুলোকে খুব ভালো করে ভেঙে নেবো, একটা পাত্রে তুলে রাখবো। মাছ ভাজার তেলেতেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা 3টে, দিয়ে দেবো গোটা জিরে, গোটা মৌরি। একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপিটাও খুব ভালো করে ফ্রাই করে নেবো। ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও খুব ভালো করে ফ্রাই করব। যতক্ষণ পেঁয়াজ আর ফুলকপি ফ্রাই হবে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেবো। আদা, লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে ফুলকপি আর পেঁয়াজটাও খুব ভালো ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো আলুটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো মূলো, কুমড়ো, সব সবজি খুব ভালো করে ফ্রাই করে নেব। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, বেগুন, সব সবজি খুব ভালো করে ফ্রাই করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর সামান্য জল দিয়ে দেবো, স্বাদ মতো নুন, একটু মিষ্টি আর একটু হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। 10 থেকে 15 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর সব গুঁড়ো মশলাও দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ কষাবো। মশলা কষে গেলে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেবো সব সবজি। ঢাকা দিয়ে সব সবজিকে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খোলার পর দেখতেই পাচ্ছ কতটা দারুণ লাগছে তরকারিটা। তোমরাও যদি ঘরে এরকম সবজি ট্রাই করো বানিয়ে, তাহলে আর বিয়েবাড়ি যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঘরেই বসে তোমরা এরকম বিয়েবাড়ির মতো তরকারি বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা এতটাই। টাটা, বাই।